হঠাৎ কেন জাতিসংঘের বিরুদ্ধে হুঙ্কার দিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুহু। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি এই যে গত দুদিন আগে যে জুমার দিনটি এসেছিল বাংলাদেশে, সেই জুমার দিন জুমার নামাজের আগে যে খুতবা দেওয়া হয়, সেই খুতবাতে জাতীয় বাইতুল মোকাররম মসজিদে সেই মসজিদের খতিব জনাব মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুহু অত্যন্ত খুব শক্ত কণ্ঠে একেবারে হুঙ্কার দিয়ে জাতিসংঘের বিরুদ্ধে একটা কথা বলেছেন। তিনি বলেছেন, তার কথাটার সারাংশ হচ্ছে যে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রে তো জাতিসংঘের কাছ থেকে এসে আমাদের মানবাধিকার শিখতে হবে না। মুসলমান অত্যন্ত ভালোভাবেই জানে কিভাবে মানবাধিকার রক্ষা করতে হয়, কিভাবে মানবাধিকারের চর্চা করতে হয়। এই কথাটি উনি কেন বলেছেন সম্প্রতি আমরা অনেকে হয়তো জানবো যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস খুলতে চায় জাতিসংঘ, এরকম একটা প্রস্তাব তাদের পক্ষ থেকে এসছে। বাংলাদেশ সরকার এই ব্যাপারে সায় দিবে কি দিবে না এই বিষয়টা এখনো খসড়া আকারে রয়েছে, এখনো এটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি। তবে এরই মধ্যে এই বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সমগ্র দেশব্যাপী। এখন এই বিতর্কগুলো কারা করছে? সহজ কথায় বলতে গেলে এই বিতর্কগুলো করছে বাংলাদেশের আলেম সমাজ। এখন বাংলাদেশের আলেমদের তো অনেক ঘরানার রয়েছে। কোন ঘরানার আলেমরা এই সমালোচনা বা এই বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস ভাবে এই বিষয়টার বিরুদ্ধে অবস্থান করছে? এরা হচ্ছে হেফাজতে ইসলাম কেন্দ্রিক যেই আলেম সমাজ রয়েছে বাংলাদেশের, কওমি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠন হেফাজতে ইসলাম, সেই হেফাজতে ইসলামের যারা মুরব্বী ওলামায়ে কেরাম রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে একেবারে বেশি বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছেন এবং এই বিষয়টার বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়ভাবে তাদের অবস্থান তারা ব্যক্ত করছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা এই কাজটা করছেন? আমরা তো জানি যে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, সমগ্র বিশ্বে তারা মানবাধিকার প্রতিষ্ঠা তারা করে, এরকমটাই তারা বলে থাকেন এবং তাদের ব্যাপারে মানুষ এরকমটাই ধারণা করে। তারপরও এরকম একটা মানবাধিকার রক্ষাকারী একটা সংস্থার ব্যাপারে আলেম সমাজ কেন এত গুরুত্বের সাথে এত জোরালো ভাবে বিরুদ্ধে অবস্থান নিলেন? এর কারণটা কি? দেখেন, জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠা করে কি করে না এই বিষয়টা একটা ভিন্ন বিতর্ক, একটা বড় একটা বিতর্কের বিষয়। সেই বিতর্কে আজকে যাব না এই ভিডিওতে। তবে যেই অফিসটা জাতিসংঘ করতে চাচ্ছে, এই অফিসটা করে আসলে তারা কি করতে চায় এবং এই অফিসটা করে কতটুকু ফায়দা হয়, যেখানে এই অফিসটা করা হয় সেই জায়গাটার কতটুকু ফায়দা হয়। দেখেন, এই অফিসটা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। চিলিতে রয়েছে, থাইল্যান্ডে রয়েছে, কম্বোডিয়াতে রয়েছে, আর অনেক দেশে এই অফিস জাতিসংঘের রয়েছে, এই আঞ্চলিক মানবাধিকার বিষয়ক অফিস। কিন্তু দেখেন ওই দেশগুলোর অবস্থা কি? এই যে লেবানন, কি অবস্থা সে দেশটা। থাইল্যান্ডকে বলা হয় পাপের অঙ্গরাজ্য। চিলি, একেবারে কি অবস্থা এই দেশগুলো? এই দেশগুলো কি একেবারেই উন্নতির উচ্চ শিখরে রয়েছে? জাতিসংঘের আঞ্চলিক বিষয়ক মানবাধিকার অফিস খুলে দেশগুলোকে একেবারে সবকিছু অর্জন করে ফেলেছে? সকল ধরনের মানবাধিকার কি সেখানে রক্ষা হচ্ছে? কোনো প্রকার মানবাধিকার কি সেখানে ক্ষুণ্ণ হচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর কি? এর উত্তর হচ্ছে, আর আমরা যদি একটু ঘাটাঘাটি করি, বিশেষ করে আমাদের মুসলমানিত্বের জায়গাটা থেকে, আমাদের ইমানি জায়গা থেকে, যে বিষয়গুলো আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক, তীব্র সাংঘর্ষিক, এই বিষয়গুলো কি এই মানবাধিকার বিষয়ক অফিসগুলো খোলার কারণে এর সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড এখানে পরিচালিত হচ্ছে কিনা, এই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে দেখব যে মোটেও এই বিষয়টা কোনোভাবেই মানে সুখবর নয়। যে সমস্ত দেশে এই অফিসগুলো রয়েছে সে সকল দেশে তাদের যেই, যদি সেই দেশগুলো মুসলিম দেশ হয়, সেখানে ওই মুসলিম দেশের তাহজিব, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ঠিক রাখা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যেমন হেফাজতুল ইসলামের নেতৃবৃন্দ যেই অভিযোগটি সুনির্দিষ্টভাবে করছেন সেটি হচ্ছে যে এই যে আঞ্চলিক যেই অফিসটা এখানে খোলা হচ্ছে, সেই অফিসটার রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি হবেন, অর্থাৎ আঞ্চলিক যিনি সমন্বয়কারী হবেন, বাংলাদেশে যে অফিসটা করা হচ্ছে সেই অফিসে আঞ্চলিক সমন্বয়কারী হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি একজন সমকামী। ওনার নাম সম্ভবত গুইন লুইস। তিনি সমকামী প্রমোটকারী এবং তাকে সমকামী বলে দাবি করা হচ্ছে অনেক মহল থেকে। তো দেখেন, একজন সমকামী বা সমকামিতাকে লেসবিয়ান, সমকামী, এই সমকামিতাকে সমর্থনকারী, প্রমোটকারী একজন ব্যক্তি কিভাবে একটা মুসলিম দেশের মধ্যে এসে আঞ্চলিক মানবাধিকার বিষয়ক একটা অফিসের প্রধান হতে পারে বা প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারে? আর সে যদি এই দায়িত্বটা পালন করে
তাহলে তার দ্বারা কি এই সমকামিতা বাংলাদেশে যে প্রমোট হবে না, এর কি নিশ্চয়তা রয়েছে? আর বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের মধ্যে যদি সমকামিতা প্রমোট হয়, সমকামিতার মতো একটা ঘৃণ্য একটা অপকর্ম, যেটা ইসলামী শরীয়তে অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ, আমরা জেনে থাকবো যে এই অপরাধটার কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। সেই ধরনের একটা ঘৃণ্য কাজ যদি বাংলাদেশের মধ্যে প্রমোট করা হয়, এটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে এটা আমাদের এই বাংলাদেশের যে ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুনের জন্য কতটা হুমকির একটা বিষয় হয়ে দাঁড়াবে। একবার কি এই বিষয়গুলো আমরা চিন্তা করেছি? এই দৃষ্টিকোণ থেকে হেফাজুল ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের প্রায় বেশিরভাগ আলেম সমাজ এই বিষয়টার বিরুদ্ধে অবস্থান করেছে, যে বাংলাদেশে কোনোভাবে জাতিসংঘের কোনো মানবাধিকার বিষয়ক কোনো অফিস বাংলাদেশের ঢাকাতে হতে পারবে না। বাংলাদেশের এই নিরীহ এই মুসলমানদের জাতিসংঘের কাছ থেকে মানবাধিকার শিক্ষা করার কোনো কিছু নাই। যেই জাতিসংঘ আজকে এত বছর যাবৎ ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারছে না, দখলদার ইসরায়েলকে কোনো কথা মানাতে পারে না, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম হত্যাযজ্ঞ চলছে যেখানে ফিলিস্তিনে, সেখানে জাতিসংঘ নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করা ছাড়া তাদের কোনো কাজ নেই। সেই জাতিসংঘ কি মানবাধিকার এসে বাংলাদেশে শিখাবে বাংলাদেশের মানুষকে? এখানে আলেম সমাজ যে সুনির্দিষ্ট অভিযোগটি করছেন, সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এসে এই বাংলাদেশে গড়ে ওঠা যে একটা সুশৃঙ্খল প্রায় হাজার বছর যাবৎ চলে আসা যে একটা ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন, সেই জায়গাটার মধ্যে একটা মানে বিঘ্নতা সৃষ্টি করা, এই জিনিসটাকে নষ্ট করার একটা চক্রান্ত নিয়েই মূলত একটা পক্ষ এরকম একটা অফিস বাংলাদেশে খোলার একটা অপতৎপরতা চালাচ্ছে। এমন অভিযোগই বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে করা হচ্ছে। আর এই অভিযোগের ভিত্তিতেই আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব রয়েছেন, হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুম, তিনি হুঙ্কার দিয়ে এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। দেখেন, এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত সুখকর একটা বিষয়, অত্যন্ত পজিটিভ একটা দিক, যে বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রের জাতীয় মসজিদে এমন একজন খতিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যিনি এ ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে অত্যন্ত স্পষ্ট একটা অবস্থান গ্রহণ করে। দেখেন, ইতিপূর্বে যে খতিবরা এখানে রয়েছিলেন, হযরত মাওলানা ওবায়দুল হক, খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহর পরে বাংলাদেশে এমন কোন খতিব আসেনি যে খতিব রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, মুসলমানদের জন্য, এই রাষ্ট্রীয় আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইসলামিক কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচার যদি হুমকির সম্মুখীন হয়, এত স্বচ্ছ, এত সাহসী, একেবারে স্পষ্ট একটা অবস্থান গ্রহণ করবে এমন কোন ইমাম হযরত মাওলানা খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পায়নি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই জাতির উপর হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বরকাতুহুমের মতো একজন খতিব দান করেছেন। একজন বাইতুল মুকাররমের খতিব যখন এ ধরনের একটি স্পর্শকাতর একটা অপতৎপরতার বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবে, যখন হুঙ্কার দিবে, তখন তার অনুসরণ করে সমগ্র বাংলাদেশের মেম্বার থেকে এই বিষয়টার বিরুদ্ধে একটা স্পষ্ট আওয়াজ উঠবে, সুনির্দিষ্ট কিছু অভিযোগ আসবে। সমগ্র বাংলাদেশে এই বিষয়টা যেন না হয়, এ ধরনের অপতৎপরতা রোখার জন্য আওয়াজ উঠবে, মানুষ আওয়াজ তুলবে, বজ্রকণ্ঠে বলবে যে মুসলমানদের এই দেশে, যেই দেশের 90% মানুষ মুসলমান, নিরীহ মুসলমানদের এই দেশে, শান্তিপূর্ণ এই দেশে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার অফিস খোলার কোনো প্রয়োজন নেই। জাতিসংঘের কাছ থেকে মানবাধিকার শিক্ষা করার কোনো প্রয়োজন বাংলাদেশের নাই। সার কথা হচ্ছে এই, যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একজন যোগ্য খতিব দান করেছেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই যোগ্য খতিবের নেতৃত্বে সকল অপতৎপরতা, সকল ইসলাম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী অপতৎপরতা রোখার জন্য একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে আসবে এবং একটা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে দেশটাকে রক্ষা করবে। এই বিশ্বাস আমি রাখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।